প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা অর্থাৎ ডক্টর আসিফ নজরুল সাহেব, যিনি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাও বটে, তিনি কিন্তু মালয়েশিয়া সফর করছেন এবং সেই সফরের মধ্য দিয়ে আমাদের মালয়েশিয়া যারা যেতে পারেনি, পাশাপাশি মালয়েশিয়া শ্রমবাজারে যাওয়ার জন্য যারা অধীর আগ্রহে, আমরা কিন্তু এই প্রত্যাশা নিয়ে বসে আছি। তো আপনারা জানেন যে গতকালকেও তিনি কিন্তু হাই কমিশন পরিদর্শন করেছেন এবং মালয়েশিয়াতে আমাদের কর্মীরা যে ফ্যাক্টরিতে কাজ করেন এরকম একটা ফ্যাক্টরি তিনি পরিদর্শন করেছেন। আজকে দুপুরে তিনি পুত্রাজায়াতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে তিনি যৌথ বৈঠক করেছেন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিম, তিনি তার সঙ্গেও বৈঠক করেছেন। এবং এই বৈঠকের মাধ্যমে আমরা যতটুকু এখন পর্যন্ত আপডেট জেনেছি যে আগামী 21 মে যৌথ ওয়ার্কিং গ্রুপে বৈঠকের মধ্য দিয়েই কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার উন্মুক্ত হতে যাচ্ছে এবং এটি কিন্তু খুব শক্ত করেই, খুব স্ট্রংলি এবং খুব আত্মবিশ্বাসের সহিত জানিয়েছেন আমাদের পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন সরওয়ার আলম, তিনি কিন্তু জানিয়েছেন। তো এই বিষয়টি আমরা আমাদের কর্মী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যে মালয়েশিয়াতে আমাদের উপদেষ্টা মহোদয়ের যে সফর সেটি কিন্তু ফলপ্রসূ হয়েছে এবং সেখান থেকে ভালো একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যৌথ ওয়ার্কিং গ্রুপের মধ্য দিয়ে বন্ধ হয়ে থাকা সেই শ্রমবাজারটি আবারও চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে 14টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া কর্মী নিয়ে থাকে। তো বর্তমানে কিন্তু সেই 14টি সোর্স কান্ট্রি থেকেই কর্মী নেওয়া বন্ধ রয়েছে। শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে কিছু কর্মী যাচ্ছে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকেও যাচ্ছে। তো এই দিয়ে তো আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আমাদের কর্মী ভাইরা সন্তুষ্ট হতে পারেন না, যার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়াতে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা নিজেই সফরে গিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনিও কথা বলেছেন এর আগে এবং বারবার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য চিঠি চালাচালি করার পরে মালয়েশিয়া রাজি হয়েছে। এই কারণেই আগামী 21 মে আমাদের কর্মী ভাইদের আবারও মালয়েশিয়া যাওয়ার পথটা খুলে যাচ্ছে, এটা আমরা এখন মোটামুটি বলতেই পারি এবং আমাদেরকে জানিয়েছেন আমাদের প্রবাসী কল্যাণ সচিব সরওয়ার আলম, তিনি নিজেই জানিয়েছেন। তো এই ছিল আজকের আপডেট এবং এটি একেবারেই লেটেস্ট আপডেট মালয়েশিয়ার পুত্রাজায়া থেকে আজকের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।